আপন ছোট ভাইয়ের বউকে বিয়ে করলেন তার বড় ভাই। এখন মেনে নিচ্ছে না মেয়ের পরিবার। আমরা এখন বিস্তারিত জেনে নিব নতুন বউয়ের কাছ থেকে। এই যে আপু, আপনি যে আপনার ভাসুরকে বিয়ে করলেন, এখন তো আপনার পরিবার কেউ মেনে নিচ্ছে না। এখন আপনি কি করবেন? এখন কি করবো আপু? এখন মনে করেন আমার স্বামী মারা গেছে, ওনার বড় ভাই আমাকে বিয়ে করছে, আমার শ্বশুর শাশুড়ি রাজি। আর আমার বড় ভাসুর যেহেতু আমাকে বিয়ে করছে, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমার অন্য কোথাও তো সংসার করে খেতে হুম। হবে। তো আমি লাল শাড়ি পরে এই বাড়িতে আসছি। আমি এই বাড়ি থেকে সাদা কাপড় পরে বের হতে চাই, কারণ মেয়েদের জীবনে বিয়ে একবারই আসে, বারবার আসে না। যে জায়গায় আমার শ্বশুর শাশুড়ি রাজি, আমি রাজি। আমার ভাসুর যে আমাকে বিয়ে করছে উনিও আমাকে নিয়ে সংসার করতে চায়। তো আমার ফ্যামিলি মানে নিতেছে না। এখন আপনিই বলেন, বড় ভাইকে বিয়ে, ভাসুর দিয়ে বিয়ে করা কি এটা অপরাধ? যাই হোক, এখন চলে যাব হচ্ছে মেয়ের বড় ভাইয়ের কাছে, যে আসলে তার মতামতটা কি। কারণ সে তো বলেই দিল যে এই বাড়ি থেকে লাল কাপড় পরে সে বাড়িতে ঢুকছে, সাদা কাপড় পরে সেই বাড়ি থেকে বের হবে। তো ভাইয়া, আপনার ছোট বোন তো বললো যে এই বাড়ি থেকে সে বের হবে না সাদা কাপড় পরা ছাড়া। এখন আপনারা যে মেনে নিচ্ছেন না, এখন আপনি কি করবেন? এই জিনিসটা আমার বোনরে বুঝতে পারতেছি না। সে ছোট্টবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে বড় করছি। সুন্দর দেহে একটা ভালো একটা ছেলে দেহে বিয়ে দিছি। আমি জানি যে আমার বোনটা সুখে হবে। কিন্তু আমার বোন জামাইটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কার লগে বিয়েটা দিচ্ছে আমারও তা জানতে। সে একজন, আমার মনে হয় কি নেশাখোর। তার বডি ফিটনেস দেখে তার বউ থাকে না কেন? আর আমার বোন তার সাথে সংসার করে খাইবো, এই মুখটা আমরা কিভাবে দেখাবো? এই জন্য আমরা মেনে নিতে চাচ্ছি না। আচ্ছা, এটা তো কোনো অন্যায় না। আপনার বোনের হাজবেন্ড তো মারা গেছে, সে তো চাইলে এখন তার ভাসুরকে বিয়ে করতে পারে। এটা নিয়ে এত ঝামেলা করার কি আছে? আপা, ওর সাথে যদি আমাকেও যাইতো, আমার বোনের সাথে তো যাইতো, আমি তো কোনোদিন মানে উল্টাপাল্টা কিছু বলতামই না। কিন্তু আমাকে ফ্যামিলি হলে তো আর যাই না। আচ্ছা, যাই হোক, মেয়ের ভাই অনেক রেগে আছে। এখন আমরা চলে যাব হচ্ছে নতুন জামাইয়ের কাছে চলে যাব। আহ, ভাইয়া, তো এখন আপনি কি করবেন? আপনার শ্বশুরবাড়ির লোকজন তো মেনে নিচ্ছে না। দেখেন, আমার বউ তো আর শ্বশুর বাড়ি যেয়ে থাকবে না। আমার বউ আমার বাড়িতে থাকবে। আর আমার ছোট ভাইটারে অনেক শখ করে এই মেয়েটা দেখে আমার বাবা মা বিয়ে করাইছে। আমার বাবা মায়ের অনেক পছন্দের। তো আমার যে কোনো ভুলের কারণে কিংবা আমার বউ আমাকে ভুল বুঝছে যার কারণে চলে গেছে, তার সে তো আমার সাথে ডিসকাস করে গেছে। আর আমি যদি ভালোই না হইতাম, আজকে 3 বছর আমাদের বাড়ি উনি সংসার করতেছে আমার ছোট ভাইয়ের সাথে। 6 মাস আগে আমার ছোট ভাইটা মারা গেছে। তো উনি যদি আমার কোনো খারাপ কিছু দেখতো, তাহলে কি আমার বিয়ে করতো? চেহারা দেখি সবকিছু হয়? না, এখন যতই যাই হয়ে যাক না কেন, আপনি কি এই বউ নিয়ে সংসার করবেন? হ্যাঁ, আমি এই বউ নিয়ে সংসার করব। আমি এই বউ নিয়েই আমার এই জীবনটা পার করতে চাই। আচ্ছা, তো মিয়া বিবি রাজি কিয়া করে কি কাজী। যাই হোক, তো এখন আমরা মা বাবার কাছে চলে যাব। আন্টি, এখানে কি আপনার কোনো অমত আছে? অমত কি আর হমু, যা ঘটার তা তো ঘটে গেছে। ছেলে যখন বিয়া করছে, বিয়া হইছে, তখন মাইনে নিতেই হইব। করার কিছু নাই, বাধ্যতা। কেড়ে নিলে দশে তো খারাপ বলবে। ঠিক। আন্টি একটা কথা বলেছে যে আসলে দশে তো খারাপ বলবে, এটাই বাস্তব। তো এখন আপনি চাইলেও হয়তো বা কিছু করতে পারবেন না, কারণ এখানে ফ্যামিলি সবাই মেনে নিছে। এখন আপনি কি করবেন? জোর জবরদস্তি করে জুলুম করে কি আপনি আপনার বোনকে নিয়ে যাবেন এই বাড়ি থেকে? আমি আমি আর কোনোদিন এই বোনের পরিচয়ই দেবো না। আর যে বোন আমার মুখের লগে কথা কয়, ঠিক আছে, এ তো আমার বোনই না। আর এই কামটা যে করছিল আমার একটু জানাই তো, একটু খুশি হইতাম। যাই, ওর জীবন থেকে না আমরা নাই। যাই হোক দর্শক, আপনারা তো পুরো ভিডিওটা আমাদের দেখলেন। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে এই কটু কথার জন্য, উল্টাপাল্টা কথার জন্য হচ্ছে আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে যায়। তো মেয়েটার হচ্ছে স্বামী মারা গেছে, এখন তো চাইলে সে তার ভাসুরকে বিয়ে করতে পারে, এটা কোনো অন্যায় না। এই মেয়েটা যদি আজকে এই বাড়ি থেকে বিদায় নেয়, তাহলে অন্য কোথাও না কোথাও তাকে বিয়ে করতে হবে, সংসার করতে হবে। এত কিছু করার কি দরকার? এই বাড়িতে যখন সে সংসার করতেছে, তো এই বাড়িতে করুক না, এটা তো কোনো সমস্যা নাই। এখনো সময় আছে যারা হচ্ছে এগুলা নিয়ে কানাকানি করেন, মানে কটু কথা বলেন। তো সবাই একটু সতর্ক হয়ে যান, আমাদের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য ভালো হবে। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।